কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আপনাদের দেখাবো আমি ডালিয়ার পোলাও। এখানে ডালিয়া নিয়েছি আমি 1.5 কাপ, আর নিয়েছি এখানে গাজর কুচি করে ডুমডুম করে কেটে নিয়েছি আলু একটা, নিয়েছি একটু ক্যাপসিকাম অর্ধেকটা দিয়েছি আমি, আর কয়েক পিস নিয়েছি ফুলকপি, আর নিয়েছি এখানে একটু পনির ছোট ছোট করে পিস করে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ আর একটু গোটা গরম মশলা। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ। আমি ডালিয়াটাকে একটু হালকা করে ভেজে তুলে নেব, হালকা একদম। আমি 2 মিনিটের মতো একটুখানি ভেজে তুলে নিচ্ছি, তারপরে পরের স্টেপটা আবার বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু তেলের মধ্যে নুন ছিটিয়ে নিলাম অল্প একটুখানি। দিয়ে দিচ্ছি পনিরটা একটু হালকা ভেজে তুলে নেব। হালকা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। এবার সব সবজিগুলোকে ভেজে নেব। এইগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব, ফুলকপি, আলু আর গাজর। এই সবজিগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে, হালকা ভাজবো, সেই জন্য আমি একসাথে দিইনি। এগুলো আমার হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানটা আমি সাইডে রেখে দিচ্ছি, কড়াই বসাবো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো একটুখানি ঘি। আমি ঘি আর তেল দুটো মিশিয়ে করব, বেশি ঘিয়ের মধ্যে পুরোপুরি করব না। 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর একটু গোলমরিচ, একটু লবঙ্গ। ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটুখানি নোংরা থাকে, যতই পরিষ্কার হোক। আমি এখানে গণেশের ডালিয়া ব্যবহার করেছি। নাড়াচাড়া করে 1-1.5 মিনিটের মতো দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর ভেজে রাখা সবজিগুলো। এই কাপের 1.5 কাপ ডালিয়া দিয়েছি, আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, লাগলে দেখে আবার দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। ফুটানো জল কিন্তু ব্যবহার করেছি। এবার আমি ঢেকে দেবো, 10 মিনিট বাদে দেখাচ্ছি। বন্ধুরা ডালিয়ার পোলাও কিন্তু আমার একেবারে রেডি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সঙ্গে সার্ভ করছি, দেখুন কেমন ঝরঝরে। বন্ধুরা ডালিয়ার পোলাও কিন্তু তাহলে আমার একেবারে রেডি। যে কোনো নিরামিষ দিনে যদি ভাত রুটি খেতে ইচ্ছে না করে, তাহলে এরকম বানিয়ে আপনারা সাইড ডিশে পনির বা আলুর দম এরকম রাখতে পারেন। তো এরকম বাড়িতে একদিন ট্রাই করুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে আমার পাশে থাকবেন।